এই দৃশ্যগুলো অভিনেত্রীদের জীবনে অতি সামান্য হলেও এই সাধারণ একটি ঘটনাকে অনেকটাই বড় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আইমান। অভিনেত্রীকে না জানিয়ে একটি আপত্তিকর ভিডিও ক্যামেরায় বন্দি করা হলে সেটি ছড়িয়ে যাওয়ার পর সাংবাদিকের উপর চটে যান এই অভিনেত্রী। তবে আসলে কি সেই ভিডিওটি সাদিয়াকে না জানিয়ে করা হয়েছে? এবার বেরিয়ে এলো আসল ঘটনা। অভিনেত্রীরা তাদের লুক এবং পোশাকের জন্যই বরাবর আলোচনায় আসেন, কিন্তু সেই আলোচনার সমালোচনাকে পাত্তা দেয় না কোনো অভিনেত্রী, বরঞ্চ তারা তাদের বিতর্কিত চলাফেরা এবং পোশাক দিয়েই দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম পথে হাঁটলেন সাদিয়া আইমান। ভক্তরা তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীকে দেখার জন্য মুখিয়ে থাকেন। পর্দা কিংবা পর্দার বাইরে তারা তাদের অনুসরণ করেন। সাংবাদিকরা তাদের অভিনয় এবং ব্যক্তিগত চলাফেরা দর্শকদের মাঝে তুলে ধরেন। অভিনেত্রীরাও জানেন অন ক্যামেরা কিংবা ক্যামেরার পিছনেও তাদের দৃশ্য ধারণ করা হয়। সাবলীল অভিনয় এবং মিষ্টি হাসি দিয়ে হাজারো ভক্তের মন কেড়েছেন সাদিয়া আইমান। অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেন, কিন্তু সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত ভিডিও নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে একটি স্বনামধন্য পত্রিকায় ইন্টারভিউ দেওয়ার সময় মাইক্রোফোন ঠিক করার সময় সারি সরে যায় সাদিয়া আইমানের। সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করা হলে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। এরপর অভিনেত্রী সাদিয়া আইমান সেই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন, যার জেরেই সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয় স্বনামধন্য সেই সংবাদপত্রটি। তবে পুরো ভিডিওতে দেখা গেল সাদিয়া আইমানের সেই ভিডিওটি গোপনে নয়, বরং তাকে জানিয়ে করা হয়েছিল এবং তার ভিডিও করার সময় সাদিয়া আইমান নিজেই ক্যামেরায় মুচকি হাসি দিয়ে কোনো প্রকার অসম্মতি জানাননি, বরং সাংবাদিককে বলতে শোনা যায় ছোট কাজল রেখা, যা শুনে বেশ খুশি হন সাদিয়া। ছোট কাজল রেখা। তাহলে কেন অভিযোগের আঙুল উঠল সেই সাংবাদিকের উপর? এই বিষয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে সাদিয়া জানান, এই ঘটনায় আমার যে ক্ষতি হয়েছে এর দায় কে নিবে? না জানিয়ে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির শিকার হতে হচ্ছে এর দায়ভার কে নিবে? তবে নেটিজেনদের দাবি সাদিয়া নয়, বরং ক্ষতি হয়েছে সেই সাংবাদিকের। এতই যদি আপত্তি থাকে তাহলে অভিনয় জগৎ ছেড়ে দিতে বলছেন অনেকেই। অনেকে বলছেন ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ পাওয়ার জন্যই ভিডিওটিকে নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। মোহাম্মদ নাসির, আইএনবিডি নিউজ।